ওদের বাড়ি নয়, বুঝেছেন? ওরা জাস্ট 1 মাসের জন্য ভাড়া এসেছে। নজর রাখবো পরে খবরের দিকে। বঙ্গ বিজেপিতে কোন্দল, মুখ খুললেন দিলীপ ঘোষ। তার সময় দলে গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল না, দাবি বিজেপি নেতার। TV9 বাংলা এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। কি হলো, শীত পড়ার আগে থেকেই দিলীপ ঘোষ কেমন চুপ করে গেছেন? কি হলো, শৈত্যপ্রবাহ কি খুবই প্রবল? সবসময় বলতে হবে এরকম কিছু নয়, করারও দরকার আছে কিছু। বলার লোক আলাদা আছে, করার লোক আলাদা আছে। আর বলার পরে কিছু করে দেখাতে হয়, কোনো ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ হয় না। সেটা যখন সুযোগ আসে তখন বলব। দিলীপ ঘোষ তো সভাপতি হওয়ার পর যেমন বলতেন তেমন কাজও করতেন, তা এখন কি রকম হচ্ছে? পার্টিতে পরিবর্তন হয়, নতুন লোকেরা আসেন, তারা তাদের মতো করে কাজ করেন, সেটাই হিসাব হয়, হওয়া উচিতও আছে। কার্যত বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভেতরেই বহু ঘর, বহু নেতা, একত্রিত এফার্ট নেই। দেখুন, লোকে 200 পার স্লোগানটাই দেখছে, কিন্তু আমরা কোথা থেকে শুরু করেছিলাম সেটাও দেখছেন। 3 থেকে 77 হয়েছে। 3 থেকে 77, বলুন তো কোন পার্টি কোন রাজ্যে কবে এ রেজাল্ট করতে পেরেছে? পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে পার্টি। তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সেই দুটো পর্যালোচনা করার দরকার আছে। মিঠুন চক্রবর্তী প্রকাশ্য বলছেন লকেট চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। যদি গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন, তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত। সত্যি সত্যি গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই, যদি থাকে কেন হয়েছে, তার সমাধান কি বার করতে হবে। অনেকে বলছেন যে শুভেন্দুবাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনিই সব থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে। দেখুন, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন, MLA MP হতে পারেন, তার যোগ্যতা থাকলে। তার জন্য দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে নেতা করা উচিত। আর এদিকে দক্ষিণ 24 পরগনায় CPM এ কোন্দল। জেলা কমিটি থেকে বাদ একাধিক নেতা, বাদ পড়েছেন খোকন ঘোষ, দস্তিদার, অনির্বাণ ভট্টাচার্য, রশিদ গাজী, অপূর্ব প্রামাণিকরা। এই প্রতিবাদে নজিরবিহীন পদক্ষেপ। জেলা কমিটি থেকে পদত্যাগ করলেন 18 জন সদস্য। অভিযোগ, কমিটি থেকে বাদ পড়েছেন সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠরা। শোনা যায় তার সব যে ঠিক, এটাই বাকি ঠিক করলো। আমাদের পার্টি একমাত্র পার্টি যেখানে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, সবাই আলাপ আলোচনা করে। যে বিভ্রান্তি অনেক ধরনের হয় এবং হবার মতন সুযোগ, বিশেষ করে নানান কারণে, এটা খুব মানে হয় বলে আমি মনে করি না। আমি এখন জলপাইগুড়িতে আছি, যখন দক্ষিণে যাব নিশ্চয়ই আমাদের কাছেও রিপোর্ট আসবে, আপনাদের বলবো। যতদিন ক্ষমতায় ছিল তখন ঘাটা দেখা যেত না, চাদর চাপা ছিল CPM-এর মধ্যে। ক্ষমতা না থাকলে যা হয়, ঘা বেরিয়ে গেছে। আজ CPM-এর মধ্যে কংগ্রেসের সঙ্গে থেকে থেকে সেই দুর্গুণগুলো এসে গেছে, সেই রোগগুলো এসে গেছে। বুড়োগুলো নিয়ে টেনে টেনে পার্টিটাকে বুড়ো করে দিল। এখন পাল্টাতে গেলে হবে কি করে? ভেস্টেড ইন্টারেস্ট আছে। আপনি 10 বছর হারার পরে কেন পাল্টাননি? নূতনদের কেন জায়গা দেননি? তাহলে ওরা আজকে নেতা হয়ে যেত। পার্টিটা ডুবে গেল, পার্টিটা আছে কোথায়?